নমস্কার। বামেরাও প্রার্থী তালিকা ঘোষণা করেছিল। ১৬ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে বামেদের পক্ষ থেকে। আইএসএফ এর সঙ্গে বামেদের জোট হচ্ছে, তবে কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে জটিলতা রয়েই গিয়েছে। তবে রাস্তাও খোলা রাখছেন বামেরা। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ১৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছেন। চমক বলতে দমদমে সুজন চক্রবর্তী। এছাড়াও একাধিক নতুন মুখ রয়েছে। এর মধ্যে ভোটে লড়ার অভিজ্ঞতাই এক এক প্রকার বলা যেতে পারে খুবই কম সংখ্যক প্রার্থীর রয়েছে। কেউ কেউ হয়তো বিধানসভা ভোটে লড়াইও করেছেন, যদিও জিততে পারেননি। উল্লেখযোগ্য বিষয় যে ১৬ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, তার মধ্যে ১৩ জন সিপিআইএম প্রার্থী, বাকি ৩ জন অন্যান্য শরিক দলগুলির। আর একটা বিষয়, এই প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরে পরে আইএসএফ এবং বামেদের মধ্যে একটা জটিলতা দেখা যাচ্ছে। কি সেই জটিলতা, কারাই বা স্থান পেলেন এই প্রার্থী তালিকায়, সেই সমস্ত বিষয়ই আপনাদেরকে জানাবো আমার আজকের এই ভিডিওতে। ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছিল প্রথমে বিজেপি ২০ জন প্রার্থীর নাম ঘোষণা করে। যদিও একজন রণভঙ্গ দেন পবন সিং, তার নাম ঘোষণার পরে পরেই তৃণমূল কংগ্রেস বা অন্যান্য কিছু সংগঠন এমন তার বিরুদ্ধে প্রচার শুরু করেন যে তিনি পালিয়ে যেতে কার্যত বাধ্য হন। পবন সিং তিনি প্রার্থী হবেন না জানিয়ে দেন। এই ভোজপুরি নায়ক গায়ক ১৯ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে। একাধিক চমক ছিল। শোনা যাচ্ছে বিজেপির পরের যে তালিকা তাতেও একাধিক চমক রয়েছে। এ সংক্রান্ত আমার একটি ভিডিও রয়েছে, সেটাও দেখে নিতে পারেন। কারা কারা থাকতে পারেন, কি কি চমক থাকতে পারে। দ্বিতীয়ত, রাজ্য রাজনীতিতে যখন অর্জুন সিং তিনি গত কয়েকদিন ধরে একটা জল্পনা বাড়াচ্ছিলেন বিজেপিতে যাবেন, বিজেপিতে তিনি চলে গিয়েছেন। তৃণমূল কংগ্রেস তারা ৪২টি আসনের জন্যই ৪২ জনের নাম ঘোষণা করে দিয়েছে। তাতে একাধিক চমক রয়েছে। বেশ কয়েকজনকে টিকিটই দেয়নি যারা গতবারের সাংসদ ছিলেন, এবং অভিনব কায়দায় তারা প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। র্যাম্পে হেঁটেছেন তাদের প্রার্থীরা। মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী, তার সঙ্গে সঙ্গে র্যাম্পে হেঁটেছেন এই ৪২ জন প্রার্থী। এবার বামেরা তারাও প্রার্থী তালিকা ঘোষণা করে দিল। ১৬ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। আসুন জানাই কারা কারা স্থান পেলেন এই প্রার্থী তালিকায়। কোচবিহার থেকে প্রার্থী করা হয়েছে নীতিশ চন্দ্র রায়কে, ফরওয়ার্ড ব্লকের। জলপাইগুড়ি থেকে প্রার্থী করা হয়েছে দেবরাজ বর্মনকে। বালুরঘাট এই কেন্দ্রের প্রার্থী জয়দেব সিদ্ধান্ত, আরএসপির প্রার্থী। কৃষ্ণনগর এস.এম. সাদি, সিপিআইএম এর প্রার্থী। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কেন্দ্র, লোকসভা ভোটে সবকটাই গুরুত্বপূর্ণ আসন। দমদম এই কেন্দ্রের সিপিএম প্রার্থী করা হয়েছে সুজন চক্রবর্তীকে। প্রথমে শোনা যাচ্ছিল যে সুজন চক্রবর্তীকে হয়তো যাদবপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হবে, কিন্তু শেষমেশ সুজন চক্রবর্তীকে দমদম কেন্দ্রে পাঠানো হয়েছে। এবং দমদম কেন্দ্রে কিন্তু গতবার বামেদের যথেষ্ট ভালো ভোট ছিল। সিপিআইএম এর প্রার্থী ১,৬৭,৫৯০ ভোট পেয়েছিলেন, প্রায় 14%। বিজেপি পেয়েছিল ৪,৫৯,০৬০ ভোট। টিএমসি পেয়েছিল সৌগত রায় ৫,১২,০৬২ ভোট। দেখুন, তৃণমূল এবং বিজেপির মধ্যে ভোটের ফারাক ছিল ৫৩,০০০-এর কিছু বেশি, মানে কয়েকটা। সিপিএমের ভোট ১.৫ লক্ষের কিছু বেশি ছিল। মূলত অনেকেই সে সময় বলেছিলেন যে সিপিএমের এই ভোটটাই টেনে নিয়ে যাওয়াতে, ১.৫ লক্ষের ওপর বেশি ভোট পাওয়াতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায় তার জয় নিশ্চিত হয়ে গিয়েছিল। এবার কি হবে? এবার বিজেপি এখনও এই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেনি। ফলত বিজেপি এখানে যদি আবার তারকা প্রার্থী দেয় তাহলে ইকুয়েশন কি দাঁড়াবে? সৌগত রায় ইতিমধ্যেই ঘনিষ্ঠ মহলে বলেছিলেন, শোনা যাচ্ছিল যে তিনি জয়ের ব্যাপারে নিশ্চিত নন। সেক্ষেত্রে কি হয় সেদিকে নজর থাকবে। যাদবপুরে সৃজন ভট্টাচার্য, তরুণ নেতাকে প্রার্থী করা হয়েছে। সৃজন এর আগে বিধানসভা ভোটে লড়াই করেছিলেন, কিন্তু হেরে গিয়েছিলেন। বাঁকুড়া থেকে নীলাঞ্জন দাশগুপ্ত, বাঁকুড়া থেকে প্রার্থী করা হয়েছে তাকে। বর্ধমান পূর্ব থেকে নীরব খাঁ, আসানসোল থেকে জাহানারা খান, কলকাতা দক্ষিণে সায়রা শাহ হালিম, তাকে প্রার্থী করা হয়েছে। বালিগঞ্জে যে বিধানসভা নির্বাচন হয়েছিল, যেখানে বাবুল সুপ্রিয় জয়লাভ করেছিলেন, এই সায়রা শাহ হালিম তিনি কিন্তু যথেষ্ট ভালো ফলাফল করেছিলেন সেখানে। ফলত তার উপর আস্থা রেখেছে বামফ্রন্ট। হাওড়া সদর সব্যসাচী চট্টোপাধ্যায়ের ওপর ভরসা রাখা হয়েছে, আইনজীবী। হুগলিতে মনোদীপ ঘোষ, শ্রীরামপুরে দীপশিতা ধর, বামেদের তরুণ
এই নেত্রী, তাকে প্রার্থী করা হয়েছে। এছাড়াও মেদিনীপুরে বিপ্লব ভট্ট, মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসের জুন মালিয়াকে প্রার্থী করা হয়েছে। সম্ভবত দিলীপ ঘোষকে বিজেপি এখানে প্রার্থী করবে। এখানে বামেরা সিপিআই প্রার্থী বিপ্লব ভট্টকে তারা লড়তে পাঠিয়েছেন। তমলুকে সায়ন ব্যানার্জি, তমলুকে কিন্তু দারুণ একটা লড়াই হতে চলেছে, কারণ সেখানে সায়ন ব্যানার্জি আইনজীবী, মনে করা হচ্ছে বিজেপি এখান থেকে প্রার্থী করবে বিচারপতি, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। তৃণমূল কংগ্রেস দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করেছে। হয়তো কঠিন লড়াই হতে চলেছে এবং সায়ন বা দেবাংশু এরা দুজনেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সোচ্চার। দেবাংশু তো তৃণমূল কংগ্রেসের আইটি সেন্টার দেখেই, ফলত সেই দিক থেকে এখানে কিন্তু লড়াই হাড্ডাহাড্ডি হবে। দুটো তরুণ মুখ, তরুণ নেতা, তারা কিন্তু দৌড়বেন। দেবাংশু ইতিমধ্যে বলে দিয়েছেন দৌড়বেন। সায়ন ব্যানার্জি তিনিও যথেষ্ট পপুলার সোশ্যাল মিডিয়াতে, তিনি নিজেও ইউটিউব চ্যানেল রয়েছে তার, যথেষ্ট তার একটা জনপ্রিয়তা রয়েছে এই সময় দাঁড়িয়ে। তরুণ নেতা, ভালো বক্তা, সুবক্তা সায়ন ব্যানার্জি, তাকে তমলুক কেন্দ্রে প্রার্থী করা হয়েছে। এছাড়াও বিষ্ণুপুর কেন্দ্রের প্রার্থী হচ্ছেন শীতল কৈবদ্য। বিষ্ণুপুর আপনারা জানেন, যেখানে তৃণমূল কংগ্রেস আর বিজেপির লড়াই প্রাক্তন স্বামী স্ত্রীর মধ্যে। সৌমিত্র খা আর তার স্ত্রী সুজাতা খা তৃণমূল কংগ্রেসের প্রার্থী, সৌমিত্র খা বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী। ফলত সেখানে যেমন স্বামী স্ত্রী, প্রাক্তন স্বামী স্ত্রীর লড়াই হবে, সেখানে বিষ্ণুপুরে শীতল কৈবদ্যকে প্রার্থী করেছে বামেরা। বামেদের এই 16 জন প্রার্থীর তালিকা তো ঘোষণা হয়ে গিয়েছে, সেই তালিকা আপনাদের সামনে তুলেও ধরলাম। কিন্তু প্রশ্ন উঠছে, বাম কংগ্রেস জোট কি হবে না হবে না? বামেরা কিন্তু সেই সুযোগটা এখনো পর্যন্ত দিয়ে রেখেছে। কংগ্রেসের সামনে সুযোগটা খোলা রয়েছে যে তারা প্রার্থী দিতে পারে। অপরদিকে আইএসএফ 8টি কেন্দ্রে প্রার্থী দেবে, আমাদের সঙ্গে তাদের জোট হয়েছে, কিন্তু যাদবপুর কেন্দ্র নিয়ে একটা জটিলতা দেখা যাচ্ছে। আইএসএফ চাইছে সেখান থেকে যদি বামেরা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে প্রার্থী করতেন বা করেন, তাহলে তারা ছেড়ে দেবেন, আদারওয়াইজ তারা সেখানে প্রার্থী দেবেন। বামফ্রন্ট চেয়ারম্যান ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে প্রশ্নই ওঠে না, আইএসএফ এর প্রার্থীর দায় তারা নেবেন না। হয়তো তারা যে এই যাদবপুর কেন্দ্রে সৃজন ভট্টাচার্যকে প্রার্থী করেছেন, তাকেই তারা প্রার্থী রাখবেন। তো আইএসএফ কি করবে সেটা তারা ঠিক করবেন। তো এই একটা একটু খিচ রয়েছে। বাকি বাম কংগ্রেসের জোট হবে কি হবে না, সেদিকে নজর থাকবে। তবে বামেরা আগের থেকে তাদের প্রভাব অনেকটাই বেড়েছে, কারণ হয়তো তারা বিধানসভাতে শূন্য, কিন্তু পঞ্চায়েত নির্বাচনে বা বিধানসভাতেও কিছু সংখ্যক তাদের ভোট পার্সেন্টেজ বেড়েছে। পঞ্চায়েত নির্বাচনে তো অনেকটাই ভোট পার্সেন্টেজ বেড়েছে। লোকসভা নির্বাচনে তারা কতটা ফাইট দেয়, কত নম্বরে থাকে, জয় নিয়ে আমার মনে হয় না খুব বেশি তারা চিন্তাভাবনা করছেন। তবে কোথাও কোথাও ভালো লড়াই করবেন, লড়াই দেবে বামেরা। এবং এই ক্ষেত্রে যদি দেখা যায় যে বাম কংগ্রেসের মধ্যে জোট হলো না, কারণ কংগ্রেস এখনও শীত ঘুমে রয়েছে, এখনও তাদের জেগে ওঠার সময় হয়নি। জোট যদি তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের জোট হলো না, বামেদের সঙ্গেও যদি শেষমেশ দেখা যায় জোট হচ্ছে না, তাহলে কিন্তু আলাদা আলাদা প্রার্থী লড়াই করবে বাম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি। ফলত ভোট শেয়ারটা অনেকটা বেশি হবে, ভোট শেয়ার হয়ে যাবে। ফলত এক্ষেত্রে অনেকেই মনে করেন যে বিজেপির হয়তো একটা অ্যাডভান্টেজ হয়ে যেতে পারে, আবার উল্টোটাও হতে পারে। যেভাবে দমদম কেন্দ্রে যেটা দেখালাম, এরকম পার্সেন্টেজ তো সবকটা কেন্দ্রেই আছে। অনেক ক্ষেত্রে কিন্তু প্রায় 7 থেকে 8টা আসন গতবার তৃণমূল কংগ্রেস, অনেকেই মনে করেন রাজনৈতিক মহল যে বামেরা যে ভোটটা কেটেছিল সেটার জন্য তৃণমূল কংগ্রেসে অনেক বেশি সুবিধা হয়ে গেছিলো গত লোকসভা নির্বাচনে। এবার সেটা কি হয়, বামেরা যথেষ্ট শক্ত ক্যান্ডিডেট দিয়েছে, পরিচিত, লড়াকু এবং নতুন মুখ এই যে তালিকা এখনো পর্যন্ত তারা দৌড়বেন মনে করছেন তারা। এবং সুজন চক্রবর্তীকে দমদম কেন্দ্রের মতন প্রার্থী করাতে কিন্তু সেখানে লড়াইটা আরও কঠিন হয়ে গেল। ডাক্তার সুজন চক্রবর্তী, সৌগত রায়, তাদের বিপরীতে বিজেপি কাকে প্রার্থী করে, নজর কারা কেন্দ্র হতে চলেছে এই দমদম কেন্দ্রটি। একাধিক কেন্দ্রই এরকম আছে, কিন্তু দমদম অনেক বেশি চর্চায়, কারণ সৌগত রায় প্রার্থী হবেন কি হবেন না এটা একটা দোলাচল ছিল। শান্তনু সেনের নাম শোনা যাচ্ছিল, শেষমেশ তার উপর ভরসা রেখেছে, সৌগত রায়ের উপর ভরসা রেখেছে দল। আবার সুজন চক্রবর্তী আর এক পাকাচুল নেতা, প্রবীণ নেতা। এক্ষেত্রে বিজেপি এখানে কাকে পাঠায় সেটাও দেখার বিষয়। সব মিলিয়ে বামেদের এই যে তালিকা, তাতে নতুন মুখ আছে এবং তারা আগামীর দিকে নজর দিচ্ছেন। লাস্ট যে ডিওয়াইএফআই এর ব্রিগেড হয়েছিল, তাতে বিপুল সংখ্যক মানুষের সমাগম দেখা গিয়েছিল।
অনেকে আবার বামের দিকে ফিরছেন, কিন্তু বামেরা আশাবাদী যে তারা হয়তো আসন বার করতে পারবেন, একটা দুটো বা কোথাও কোথাও দ্বিতীয় স্থানে উঠে আসতে পারেন লড়াইয়ে। যেটাই হবে সেটাই তাদের জন্য প্লাস, এটা তারা মনে করছে। আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কোনো যদি পরামর্শ থাকে কমেন্ট করে জানান আমাকে। থ্যাংক ইউ।